বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান দেয়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে তো যাওয়ার কথা ছিল শাশুড়িকে নিয়ে। শাশুড়ির খুব শরীর খারাপ, মানে কলকাতায় ডাক্তার দেখাতে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমার দেওর আছে, সে যাচ্ছে। সে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছে, মানে সকালে যাবে রাতে ফিরবে, কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা আছে 2-2:30টার সময়। তো আমার আর যাওয়া হলো না, কারণ রান্নাবান্না আমি আগে থেকে জানতাম যে 2-2:30 বেরোবে, সেই জন্য আর যাইনি। আর ওদিকে যে গাছটায় পাখিগুলো বসতো, সেই সজনে গাছটা কালকে হঠাৎ করেই পড়ে যায়। মানে রাবিশটা এতই বাজে, রাবিশগুলো হয় না, যে গোড়াটা পুরো নষ্ট করে দিয়েছে, তার ফলে হুড়মুড় করে পড়ে গেছে। পাখিগুলো দিশাহারা হয়ে গেছে কোথায় বসবে। মানে খেতে দিই, খাওয়ার আগে বা পরে খেতে খেতে কোনো আওয়াজ টাওয়াজ পেলে ওই গাছে গিয়ে বসে। আজকে আর গাছটা নেই হঠাৎ করে। তো কালকে রাত্রি লোকের পাঁচিলে পড়েছে, সেই নিয়ে তো একটা মানে গন্ডগোল হবে হয়তো। তাই সকাল সকাল উঠি কর্তামশাই সাইড করলো গাছটা কেটে কুটে। ভালোই বড় ছিল সজনে গাছ, তো টাটা হচ্ছিল। আগের বছর কবছর হয়েছে, এবছর কাটা হতেই হয়ে যেত হয়তো, মানে যেহেতু লোকের দিকে ডালপালাগুলো পড়েছে, পাশের জমিতে বিক্রি হয়ে গেছে, তো সেই কারণে যাই হোক কাটতে হতো, আর কাটা হয়ে গেল। ভেবেছিলাম এবছর ফসলটা হবে হয়তো, কিন্তু ভগবান হতে দিল না। যাই হোক, এবারে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই ফুল, তাও এখন একটুখানি ঠান্ডাটা কমতে দুটো একটা ফুটছে, সেগুলো তুলে তুলসী পাতা তুলে বাইরে বাসন কুসন বের করে উনুন নাতা দিয়ে পাখিদের খাবার দিয়ে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। তো কর্তামশাই তখনও ওঠেনি, মানে আমি এটা পরের ঘটনাটা আগে বললাম, ওঠেনি। আর এদিকে তো মন মেজাজটা খারাপই লাগছে, কারণ একদমই সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজও নেই। যেহেতু আমার নতুন আইডি খোলা, পুরোনো আইডিটা তো হারিয়ে ফেলেছি। এবার তোমরা বলবে প্রতিদিনই কেন বলো, দেখো প্রতিদিন তো সব বন্ধুদেরা তো একসাথে আসে না, সেই জন্য সব বন্ধুদেরই জানানোর দরকার যে আমার একটা আগের পেজ ছিল, সেটা হারিয়ে ফেলেছি। খুবই দুঃখজনক ব্যাপার। প্রায় 1600 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। আর একটা ছিল, সেটাতে 500 আপ। তো দুটো আইডি আমি হারিয়ে ফেলেছি। একটাতে শুধু শর্ট ভিডিও ছাড়তাম অন্য ফোন থেকে, আর এটাতে হচ্ছে যে যেরকম ব্লগ শর্ট যেরকম ছাড়ছি সেরকমই ছাড়তাম। তো ভালোই হয়েছিল, জানি না ভগবানের কী ইচ্ছে, কেন এরম হলো কিছুই জানি না। তো এদিকে তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পুড়ছি, আর তোমার চা করবো এরপরে। সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে, আবার রোদে দাঁড়ালে, মানে একটু বেলায় রোদে দাঁড়ালে আবার গরম লাগছে, মানে এরকম ব্যাপার। আর যে বলছিলাম সরস্বতী ঠাকুর পুজো করব, বাড়িতে তো হবে না, তাই মাথা পথে করব। এইবার তোমার কালকে রাত্রে গিয়েছিলাম ঠাকুর বায়না করতে, তো অনেক জায়গায় মানে গেলাম, গিয়ে এক জায়গায় পছন্দ মতো হয়েছে, তা বায়না দিয়ে এসেছি। যাব, আমি হয়তো আর যাব না, কারণ বৃহস্পতিবার শুক্রবার পুজো, বৃহস্পতিবার দিন বাজারে যেতে হবে, ফল পাকড় সমস্ত কিছু কিনতে হবে। তাই ছেলে যাবে, আর যে যাবে কাকা টাকা যাবে। তো বাচ্চারাই করছে মেনলি, বড়রা না থাকলে তো হয় না, সেই জন্য বড়দের থেকে কাজটা একটু করে নিতে হচ্ছে বড়দের দ্বারাই। মানে আমি ধরো এরকম অনেক গার্জেন আছে, তারা করছে। বাড়িতেই করবো ভেবেছিলাম, কিন্তু আমার সেই কন্ডিশন এক্ষুনি এই মুহূর্তে হচ্ছে না যে বাড়িতে করতে গেলে একটা ভালোই টাকা খরচ। আর ইদানিং কী হয়েছে বলো তো, গ্যাসের ওষুধ খাই, প্রতিদিনই খাই, আর যখন গ্যাস হয় না, তখন এই হাঁপ লাগে, কথা বলতে গেলে দমের কষ্ট হওয়ার মতো হয়, আর সেই জন্য হাঁপও লাগছে। এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম, চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে মনে করলাম কি আজকে একটু লুচি করে দিই। প্রতিদিন তো রুটি খাওয়া হয়, তো আটা মাখা রয়েছে, একটু কুমড়ো, যেহেতু আবার কুমড়ো দেবো তরকারিতে, সে তো কুমড়োর তরকারিতে মানে মুখে রুচবে না, সেই জন্য আবার একটু পরোটা করব, মানে লুচি করব। লুচি বলতে মোটামুটাই করব, তোমার তেলে ভাজবো। লুচির মতো নেচি করে করব না, কারণ লুচির মতো নেচি করে করতে গেলে এই কড়াটা একদমই পাতলা, এখনও বাসন মাজা হয়নি, সেই কারণে তোমার এতে লুচি করব না, কালো কড়াটায় লুচি করব। আর যে কড়া আছে সে এখনও বাসন মাজেনি, মনে করলাম তরকারি বসাই, তারপরে দেখছি।
তা আগে রান্নাটা করে নেবো, তারপরে চান পুজো করবো। কারণ এদিকে যখন চলে এসেছি এবার তরকারি বসানোর পর শাশুড়ি আবার ডাকছে। কালকে কিন্তু আমি বলে দিয়েছি দেওরকে যে আমি এতক্ষণ থাকতে পারবো না। দেখো সরস্বতী পুজোর একটা চাপ রয়েছে, এদিক ওদিক যাওয়া, সবাইকে বলা। নিজেদের পয়সা দিয়ে করলে তো ঘরে থাকবো, মানে ঘরেই করতাম, তাই না? পয়সা করি তো দরকার, চাঁদা তোলার ব্যাপার আছে, যাদের যা বলেছি তাদের কাছ থেকে সেগুলো বলা নেওয়ার দরকার আছে। তো একটা পাশেই জমি কিনেছে একটা দেওর, তাকে বললাম, সে বললো ঠিক আছে আমি দেবো খুনি কিছু। তো এরকমই ব্যাপার। এদিকে আমার তরকারি হয়ে গেছে, এগুলো পটলগুলো একদম অনেক দিন এনেছে, মানে পাকা পাকা মতো হয়ে যাচ্ছে। তাই মনে করলাম কয়েকটা তেল পটল করি। কদিন ধরে উচ্ছে মনে হচ্ছে একটু উচ্ছে চচ্চড়ি বা উচ্ছে ভাজা খাই, কিন্তু পেলাম না। কালকে কর্তাকেও বলেছিলাম, বাজারে পাইনি, বন্ধ ছিল, কেউ মারা গেছে সেই বাজারটাই বন্ধ। আর যে সবজিগুলোর থেকে আমি সবজি নিই সেখানেও নেই, কী আর করা যাবে। তাই তেল পটল করলাম। আর মানে মাছ, কাটা মাছ ঝোল করব আলু বেগুন বড়ি দিয়ে। তো মাছগুলো ভেজে নেব, আর ভেজে নিয়ে তারপরে এদিকে লুচিও করব। লুচিটা করব অন্য কড়াই, খেয়ে যাবে। ছেলেকে বললাম, ছেলে 2 জায়গায় পড়া, তো এক জায়গায় একটু অল্প করে পড়িয়েছে কোনো বাচ্চা, মানে আসেনি ছেলে বলে। তাই বললাম তাহলে খা, তো বললো না খাবো না, আর আমি তো সেই পুজো করে খাবো। তা ছেলের মতো আর বাবার ওর কর্তার মতো করেছিলাম, কিন্তু ছেলে খেলো না বলে সেগুলোই রেখে দেবো। তারপরে দেখা যাক পুজো করে উঠে। তো এদিকে মাছ ভেজে নামিয়ে রাখলাম, দেখলাম চান করতে চলে গেছে, তাহলে তার খাবারটা রেডি করতে হবে। তো সেই জন্য আবার এই কড়াই। আর তেলটা পড়ছে দেখো, চাইছি বেশি করে পড়ুক কিন্তু পড়ছে না, যখন চাই কম পড়ুক তখন ধাপ করে পড়ে যায়। হ্যাঁ, আটা মাখা ছিল, আটারই লুচি করব। দেখো মোটা মোটা নেচি করা লুচি, এখন লুচির মতো করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্য, আর সত্যিকারের কথা কী বলো তো, সময়টা না খুবই বাজে যাচ্ছে। একদম অল্প বয়সী মানুষরা কীভাবে প্রাণগুলো হারিয়ে ফেলছে। আমাদের এদিকে তো মানে শোনাই যাচ্ছে, বছরটা মানে পড়ার থেকেই শোনা যাচ্ছে শুধু মরছে, 2জন 3জন করে শুধু শোনা যাচ্ছে মরছে প্রতিদিনই। ধরো আমাদের এদিকটা ওরকম সবাইরই আছে না, চেনা জানা, সব জায়গায় এরকম হচ্ছে, শুধু আমাদের বলে না, সব জায়গাতে এরকম হচ্ছে। আর ফোন খুললেও তো দেখা যাচ্ছে কত অ্যাক্সিডেন্ট, কত কিছু হচ্ছে। ছেলেকে বললাম খা, কর্তাকে ওগুলো দিলাম, ছেলে খাবে না বললো। কী আর করবো, যে ওই কড়াটা নামিয়ে রাখলাম, আবার এই কড়াটা নিয়ে একটু জিরে দিলাম, একটু পেঁয়াজগুলো লালচে হলে বেগুন আলু দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে একটু আদা বাটা দেবো। আজকে আর রসুন টসুন দেবো না, হালকা পাতলা ঝোল করব। তাই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নেব। আদা বাটাও দিলাম, দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আর ফুটে গেলে মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। সত্যিকারের কথা, কেন যে পিসটা আমার এরকম হয়ে গেল তোমরা একটু কমেন্টে জানাবে, তোমাদেরও কি এরকম সমস্যা হচ্ছে? আমার যে মানে আমার ফোন খুললেই না মনে হয় কি আমি কাঁদি, মানে মনে পড়লেই আমার চোখে জল চলে এসেছে। এত সুন্দর করে কাজ করছিলাম, এতটা বড় আইডি হয়ে গেছিলো, কত বন্ধুবান্ধব ছিল। তো এখন তো লাইভেও যেতে পারছি না। গণ্ডগোলটা হয়েছিল লাইভে গিয়েই, বুঝলে তো। লাইভে গিয়ে সেদিন খুব মাথা মানে অনেকটা চিন্তার মধ্যে ছিলাম। আর তখনই কর্তামশাই একজনের সাথে ফোনে চেঁচিয়ে কথা বলছে, কিছু একটু বলেছে অফেন্সিভ। তারপরে স্ট্রাইক মারলো। ভাবলাম ঠিক আছে, ভিডিও তো ছাড়া যাচ্ছে, লাইভটা কিছুদিন পর থেকে করতে পারবো। মিমোটটাও করিনি, উঠে গিয়েছিলাম মিমোট করে, মানে আমি বুঝতে পারিনি যে কথাটা বলবে, আমি মিমোট করিনি, তার ফলে এটা হয়ে গেল। আবার এদিকে তোমার ভাবলাম কিছুদিন পরে ওই দাদাভাইকে জিজ্ঞেস করলাম, যেখান থেকে আমার রিসিভ করা ফোনে, তো দাদাভাই বললো স্ট্রাইক মেরেছে, কোনো সমস্যা নেই, ভিডিও ছাড়তে পারবে, লাইভটা কিছুদিন পর থেকে চলো। উমা, তারপরে দেখি টোটাল আউট হয়ে গেল। ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, চান পুজো হয়ে গেছে, আজকে মঙ্গলবার, তাই পাঁচালি মানে তোমার বজরংবলির পাঁচালিটা পড়ি, একটা করে বাতি জ্বেলে দিই। এবার একটু খেয়ে নেব, আর খেয়ে দিয়ে নিয়ে তোমার ভাত বসাবো। তো ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, ছেলের জন্য করেছিলাম, ছেলে তো খায়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, সবাইকে দরকার সবার, সবাই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।